আসসালামু আলাইকুম। দেখুন, বাংলাদেশ ক্রিকেট দল এখন যে শেপটায় আছে, শেপটাকে আকাশ চোপড়া মনে করছে যেন আমরা সেমিফাইনালে উঠতেই পারবো না। আমরা চোকার হিসেবে আমরা যে 27 বছরের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার বৃত্তে এবারও ঘুরপাক খাবো এবং আমরা প্রথম রাউন্ড থেকে বিদায় নিব। আসলেই কি তাই? চলুন একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, বাংলাদেশের সম্প্রতি যে পারফরমেন্স এবং সর্বশেষ নেদারল্যান্ডের সাথে যে খেলাটা আমরা খেললাম, এই খেলাটাই ধরে রাখতে পারলে, এই জিনিসটাই, এই হার্ড হিটিংটা, এই বোলিংটা, এই ফিল্ডিংটা ধরে রাখতে পারলে শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে কোনো ব্যাপারই না হারানো, এদের কোনো ব্যাপারই হবে না। যতই শ্রীলঙ্কা আফগানিস্তান ফর্মে থাকুক, যতই আফগানিস্তান পাকিস্তানকে হারাক, যতই শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে হারাক, আমি পার্সোনালি মনে করি যে বাংলাদেশের এখন যে ফর্ম আছে সেটা যদি ধরে রাখতে পারে তাহলে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারানো কোনো ব্যাপারই না। দেখুন, আকাশ চোপড়া তার ভিডিওতে অনেক কিছুই বলেছেন যে বাংলাদেশ পড়ছে গ্রুপ অফ ডেথ যাকে বলে, মানে মৃত্যুকূপ। তো আসলে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা তারাও দুর্দান্ত খেলতেছেন। তিনি বলছেন যে বাংলাদেশ আসলে বড় মঞ্চে গেলেই খাপছাড়া অবস্থা হয়ে যায়, বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা ভেঙে পড়ে খুব দ্রুত এবং বাংলাদেশ খুব তাড়াতাড়ি অল আউট হয়ে যায়। তবে তিনি বাংলাদেশের পেস বোলিং আক্রমণকে প্রশংসা করেছেন যে আগে যেখানে স্পিনাররা রাজত্ব করত, তখন এখন বাংলাদেশের পেস বোলাররা সবসময় আগে থাকে, স্পিনাররা অতটা সামনে আসে না। তো এটা খুবই ভালো সাইন তিনি বলেছেন। এবং বাংলাদেশের কিছু কিছু ব্যাটসম্যান ফর্মে আছে সেটাও তিনি বলেছেন। কিন্তু দিন শেষে তিনি বলেছেন যে বাংলাদেশ প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে এবং সেমিফাইনালে উঠবে শ্রীলঙ্কা আফগানিস্তান। আসলে এটা যে কেউ কিন্তু বলবে, যে কেউ কিন্তু ভবিষ্যৎবাণী, বা যে কেউ বাইরের কান্ট্রির যারা আছে তারা কিন্তু যে কেউ বলবে, এটা কিন্তু স্বাভাবিক এক বিষয়। কিন্তু আমরা যারা বাংলাদেশিরা আছি তারা মনে প্রাণে বিশ্বাস করি, এবং যে ফর্মে আছে লিটন বাহিনী, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এবং বাংলাদেশের সাথে মেন টক্করটা হবে শ্রীলঙ্কার। মেন টক্কর দিতে হবে শ্রীলঙ্কার সাথে, আফগানিস্তানকে টক্কর দিব পরে। আমাদের মূলত কম্পিটিশনটা থাকবে শ্রীলঙ্কার বিপক্ষে, এবং শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যদি এক পক্ষে জিততে পারি, আফগানিস্তানের সাথে যদি আমরা হেরেও যাই, কারণ আফগানিস্তানের সাথে হেরে যাই কেন বলতেছি, কারণ হচ্ছে আফগানিস্তানের কিন্তু সারজা যেখানে খেলা হবে দুবাইতে, আফগানিস্তানের ওইটা কিন্তু ঘরের মাঠ বলা যায়। কারণ আফগানিস্তান কিন্তু যে সমস্ত তাদের সিরিজ অনুষ্ঠিত হয় তারা কিন্তু ওইখানেই খেলে, তারা ওইটা ঘরের মাঠ হিসেবে তারা কিন্তু ওইটা আইসিসিকে বলেছে যে আমাদের হোম সিরিজ হবে, সব কিছু আমরা এই মাঠে খেলবো। তো তাদের বলা যেত ওইটা তাদের হোম গ্রাউন্ড। তো এবং তারা অলরেডি খেলতেছে ওইখানে, এখনো ম্যাচ খেলতেছে। তো তারা ফাইনালে অলরেডি চলে গিয়েছে ত্রিদেশীয় যে সিরিজে। তো তাতে করে আমি মনে করি যে আফগানিস্তান টাফ হবে আমাদের জন্য হারানোর জন্য, কিন্তু হারাতে পারবো না এটা কিন্তু না, হারাতে অবশ্যই আফগানিস্তানকেও পারবো আমরা, কিন্তু একটু টাফ হবে। শ্রীলঙ্কা আমি মনে করি, আশা করি তুলনামূলক অনেক সহজ হবে। আমাদেরকে শ্রীলঙ্কাকে অবশ্যই হারাতে হবে। তো শ্রীলঙ্কাকে যদি আমরা হারাতে পারি তাহলে আমাদের সেমিফাইনাল খেলা ঠেকাবে কে? কেউ ঠেকানোর মতো নেই। তো আমি পার্সোনালি মনে করি যে শ্রীলঙ্কার উপরে আমাদের মেন টার্গেট থাকা উচিত। শ্রীলঙ্কা এবং আমাদের গ্রুপে আর যে দলগুলো আছে সেই দলগুলোকে ইনশাল্লাহ আমরা অবশ্যই হারাবো, এবং শ্রীলঙ্কা হচ্ছে আমাদের মেন টার্গেট। শ্রীলঙ্কাকে যদি আমরা হারাতে পারি তাহলে আমরা অবশ্যই সেমিফাইনাল খেলতেছে, এটা নিশ্চিত। তো আমি মনে করি যে বাংলাদেশ এবং আফগানিস্তান এই গ্রুপ বি থেকে সেমিফাইনাল খেলবে, এবং গ্রুপ বিটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ গ্রুপ বিতে 3 মহাশক্তি আছে। গ্রুপ এ তো ইন্ডিয়া পাকিস্তান যাবে সেটা তো সবাই জানে, কিন্তু গ্রুপ বিতে হবে হাড্ডাহাড্ডি লড়াই। গ্রুপ বিটা হবে এবারের এশিয়া কাপের সেরা ম্যাচ। এটা অবশ্যই আপনি লিখে রাখেন, এবার অবশ্যই আপনি এই জিনিসটা মাথায় রাখবেন। এবং আমার কাছে যতটুকু মনে হয়েছে, বাংলাদেশের ফিল্ডিং, ব্যাটসম্যান, বোলাররা যে শেপে আছে, এই শেপটাই যদি তারা ধরে রাখতে পারে তাহলে এবার আমরা এশিয়া কাপের ফাইনাল খেলবো। হ্যাঁ, সেমিফাইনাল না শুধু, এবার এশিয়া কাপের আমরা ফাইনাল খেলবো, এবং এই ফাইনালটা হবে আমাদের ইতিহাসের সেরা ফাইনাল, এবং এবারের এশিয়া কাপটা হবে আমাদের পুরো ক্রিকেট ইতিহাসের সেরা এশিয়া কাপ। আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।